নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। নজর রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরে। শুক্রবার সকাল থেকে রাজ্যের 12টি জায়গায় চলছে ইডির অভিযান। হাওড়ার ডোমজুড়ের সলপেও ইডির অভিযানের খবর সামনে এসেছে। সলপের একটি অভিজাত আবাসনের কয়লা দুর্নীতি মামলায় তদন্ত করছেন ইডি আধিকারিকরা। সূত্র মারফত খবর, পারভেজ আলম নামে কয়লা ব্যবসায়ীর বাড়িতেই ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। শুক্রবার সকাল থেকে রাজ্যের 22টি জায়গায় চলছে ইডির অভিযান। হাওড়া ডোমজুড়ের সলপেও ইডির অভিযানের খবর সামনে এসেছে। সলপের একটি অভিজাত আবাসনে কয়লা দুর্নীতির মামলায় তদন্ত করছেন ইডি আধিকারিকরা। সূত্র মারফত খবর, পারভেজ আলম নামে কয়লা ব্যবসায়ীর বাড়িতেই ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। এই ছবিটাই দিয়ে এই কয়লাটা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ রায়। সরাসরি আমি অনুপের কাছে চলে যাব। অনুপ, এই যে শুক্রবার একাধিক জায়গায় ইডির হানা দিয়েছে এবং জানা গিয়েছে পারভেজ আলমের বাড়িতেও ইডি হানা দিয়েছে, কখন ইডির হানা পড়ে তার বাড়িতে এবং এই বিষয়ে কি কি আপডেট রয়েছে আমাদের জানাও। যে ইন্টারন্যাশনাল যে সিটি ইন্টারন্যাশনাল সিটি আবাসন, সেই আবাসনে সেই পারভেজ আলম থাকেন। সকাল 8টার সময় ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা এই বাড়িতে প্রবেশ করেন এবং এরপরেই কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করতে থাকেন, বাড়ির লোকদের জিজ্ঞাসাবাদ করতে থাকেন এবং কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখে পুরো জায়গাটা। দেখো, এখনো পর্যন্ত চারজন আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী মিলে তাদের এই বাড়ির পুরো তদন্তে নেমেছেন। এখনো পর্যন্ত যে ইডি আধিকারিকরা ভেতরেই আছেন, তারা জিজ্ঞাসাবাদ করছেন, বিভিন্ন কাগজপত্র তারা দেখছেন, এমনটাই জানা যাচ্ছে ইডিসিতে। এই পারভেজ আলম দীর্ঘদিন পারভেজ আলমকে ইডি আধিকারিকরা তারা আজকে তদন্ত নেমেছে, সেটা কিন্তু কয়লা সংক্রান্ত ইডি তদন্ত করছে। এই কয়লা পারভেজ আলম যে কয়লার যে দুর্নীতি, এই কয়লা দুর্নীতিতে পারভেজ আলমকে জিজ্ঞাসাবাদ করছে। দেখো, পারভেজ আলমের যে পরিবার এখানে থাকে, ওই পরিবারের প্রত্যেককে তারা আলাদা আলাদা করে জিজ্ঞাসা করছেন, পেপার গুলো দেখছেন এবং বিভিন্ন জায়গায় তারা যে বাড়ির আনাচে তদন্ত শুরু করেছেন। যেমন আনাচে যে আলমারিগুলো আছে, সেই আলমারিগুলো খুলে খুলে দেখছেন। দেখো, ইডি সূত্রে যতটুকু জানা গেছে এখনো সেই তদন্ত চলবে বেশ কিছুক্ষণ। কেন্দ্রীয় বাহিনী বাইরে থেকে পুরো বাড়িটি ঘিরে রেখেছে এবং এলাকার বাসিন্দারা কিন্তু এইটা এই এলাকার বাসিন্দারা কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে তারা এই কোনোদিন চোখে পড়েনি যে এই পারভেজ আলম তিনি থাকতেন এখানে, তিনি যে এত বড় একটা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা কিন্তু জানতে পারেনি। বাঁকড়া ইন্টারন্যাশনাল সিটিতে তিনি দীর্ঘদিন আছেন, এমনটাই এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। অন্যদিকে তারা ডোমজুর থানা পুলিশও এসছেন, পুলিশ এসে তারা ঘুরে গেছেন এই এলাকায়। শৈলী, একদমই অনেক ধন্যবাদ অনুপ তোমাকে। আমরা যেমনটা জানতে পারলাম যে পারভেজ আলমের বাড়িতে কিন্তু 3-4 জন ইডি আধিকারিকেরা হানা দিয়েছে এবং ইতিমধ্যেই তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত তারা কাগজপত্র খতিয়ে দেখছেন, যদি কোনো রকম দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত থাকেন সেই বিষয়ে তারা কাগজপত্রগুলি খতিয়ে দেখছেন।